ডক্টর বলেছে মাকে ঠান্ডা জায়গায় রাখতে। কি করবো বলুন? তাকে বাঁচিয়ে রাখার জন্যই তো এই নাটকটা করছি, নাহলে আপনার মতো বোন মানুষকে সহ্য করতে হয়? আমাকে আবার কোন মানুষ বলছে? আচ্ছা ঠিক আছে, চিল চিল কর, তুই ফোনটা রাখ, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ না 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 না, you're my best friend, you're my best buddy, do something. সেই বেস্ট ফ্রেন্ড, আই লাভ ইউ বলবি না? আমাদের তো আশীর্বাদই হয়ে গেছে, নাকি কোনোদিনই তুই আমাকে ভালোবাসতে পারবি না রুদ্রিক? I'm sorry, আমি ওইভাবে বলিনি, আমি ওটা মিন করতে চাইনি। ছাড়, তুই রাখ ফোনটা, আমি দেখছি। হ্যালো তিথি, আমি নায়রা বলছি। কি বলবে? ওকে ডাল আলু পোস্ত কেন খাইছি? কেন ওকে বড় বড় পেঁপে বড় বড় গাজর দিয়ে স্টু খাইছি? আমরা চিকেন স্টু বানাতে পারি না। হ্যাঁ পারি না, আমাদের স্টু ফু চলে না। আমরা বাঙালিরা চারা পোনার পাতলা ঝোল, মুরগির মাংসের পাতলা ঝোল, বাটা মাছের পাতলা ঝোল এইসব খাই। আমরা শুক্তো খাই, আমরা সেদ্ধ ভাত খাই। আমরা তোমাদের মতো অত ধনী নই, অত আধুনিক নয়, অত রান্না বান্নার নামও জানি না। আমাদের বাড়ির লোক প্রতি মুহূর্তে বিব্রত হচ্ছে। তিথি, আমি এটা বলার জন্য ফোন করিনি। তবে তুমি আর রুদ্রিক আজকে একসাথে থাকবে? নিশ্চিন্তে থাকতে পারো, আমি জানি ওনার বাড়িতে তোমার আশীর্বাদ হয়ে গেছে। আর বিশ্বাস করো, যে ছেলেটা আমার জীবনটা তছনছ করে দিয়েছে তাকে আমি ঘৃণা করি। আর তেমনি বর্ষে যে আমার সঙ্গে নাটক করছে তার জন্য আমি কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞতার জন্য এই ঘরে ঢুকছি, আর ঘৃণার জন্য তোমার হবু বরের দিকে কখনো মুখ ঘুরে তাকাবো না। দেখো তিথি, আমি আমি বলতে চাইছি যে দুটো মানুষ একসাথে থাকলে না অভ্যেস হয়ে যায়, জানো। আর শাস্ত্রে বলে দুটো মানুষ একসাথে 10 পা হাঁটলে নাকি বন্ধু হয়ে যায়। আর তোমরা তো বোধহয় এতদিনে 10,000 পা হেঁটে নিয়েছো। আসলে একটা পুরুষ আর একটা নারী একসাথে এক ঘরে থাকলে। তো তুমি কি মিন করতে চাইছো? আমি মিন করতে চাইছি। সেটাই বলো, তোমার হবু বরকে বোঝাও চরিত্র মোটেও ঠিক না। যদি কোনো ট্যাটু করেছে না, আমাকে যদি টাচ করারও চেষ্টা করেছে, তাহলে ওকে ঝেঁটি বিষ ঝেড়ে দেবো বলে রাখলাম। রাখছি, গুড নাইট। রুদ্রিক, তুই আজকে এমন একটা মেয়ের সাথে রাত কাটাবি যে তোর কেউ না। আর এদিকে আমি তোর ভবিষ্যৎ। আমার সাথে তোর আশীর্বাদই হয়ে গেছে, আমি তোর স্ত্রী হতে চলেছি। অথচ দেখ, আমি আজকে একাই ঘরে হয়তো থাকবো, সারা রাত তোদের কথা ভাববো। আজকে আর বোধহয় আমার ঘুম আসবে না, জানিস। How many roads must a man walk down before they are forever banned? How many seas must the white dove sail এই যে before she... গানটা বন্ধ করুন। আরে গানটা বন্ধ করুন তো। So my friend, কি হলো? কান থেকে ইয়ারফোনটা টেনে নিলে কেন? বেশ করেছে। ক্যারেস্তারা পেটাচ্ছেন নাকি? কি সেটা? তাও তো জানেন না, বাংলার তো কিছুই জ্ঞান নেই। না, জ্ঞান নেই, আমি বাংলা পড়তে পারি না। বাবা বাবা বাবা, কি গুণের কথা।
উনি বাংলা পড়তে পারেন না, কিন্তু উনি বাংলা ছাড়া সবটাই বলতে পারেন। বিচ্ছিরি গলায় গাক গাক করে চিৎকার করে ইংরেজি গান করছে। সেটা না তুমি বুঝবে না। আমার বোঝার দরকার নেই, আমি বাংলা গানেই বুঁদ হয়ে আছি। তাই থাকো। একটা জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একটা এসি নেই, ফ্যানটা ঠিক করে ঘুরছে না, আর ঘরটা শুরু হতে না হতে শেষ হয়ে যায়। একদম চুপ করুন, বেশি বক বক করবেন না। চলুন। কোথায় সরবো আমি? মশারি টানাবো। What? মশারি, এটাও চেনেন না? মশারি চেনেন না? চারদিকে চারটে খুঁটটা নিয়ে শুতে হয় যাতে মশা না কামড়ে। মশারি? ইম্পসিবল, আমি এসব টাইমে শুতে পারবো না। কোথায় এলাম আমি? এক্ষুনি চলে যাবো, আমি নায়রাকে ফোন। এই বেরোন দেখে একবার। আমার মা ও ঘরে শুয়ে আছে, চুপ করে থাকবেন, একদম কথা বলবেন না। মা যদি শুনতে পায়? শুনতে পারলে কি হবে? মা শুনতে পেলে মা ও ঘর থেকে বেরিয়ে আমাদেরকে ও ঘরে পাঠিয়ে দেবে। একজন অসুস্থ লোককে কষ্ট দিয়ে কি লাভ হবে? আপনার কোনো লাভ হবে বলুন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি জ্ঞান দেবে না। আচ্ছা তাই বলে আমি মশারি টাঙিয়ে শুতে পারবো না। ভালো কথা বলছি, মশারি টানাবো। আমি মশারি টানাতে দেবো না। টানাতে দেবেন না মানে? আমি না জীবনে মশারি ইউজ করিনি। আমাদের বাড়িতে সার্ভেন্ট কোয়ার্টারে এইসব মশারি টশারি ইউজ হয়। আহা হা, যারাই মশারি ইউজ করে তারাই চাকর বাকর হয়, তাই না? মনে হচ্ছে যেন কোন ব্রিটিশ রাজ পরিবার থেকে কে এসেছে, নাহলে কোনো আকবর বাদশা এসেছে। হ্যাঁ আকবর বাদশাই। জানো আমাদের পার্টি ইনকাম কত? জানার দরকার নেই। পার্টি ইনকাম কত? এদিকে চরিত্র ঠিক নেই, সে আমাকে উপার্জন দেখাচ্ছে। এই ফালতু কথা বলবে না। আপনি একদম ফালতু কথা বলবেন না, একদম চুপ করে থাকুন। এটা বর্ডার, আমি নিচে শাড়ি পরে শোবো। এবার 19-20 হয়ে গেলে পোশাকে আপনি তো ড্যাব ড্যাব করে তাকাবেন। কি আমি তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো? ননসেন্স, রাবিশ। কি? এই তো তুমি কে? হ্যাঁ তুমি জানো আমি কার সাথে মেলামেশা করি? বিউটি কুইন্স বোঝো? এই তুমি ভিএস বোঝো? ভাইটাল স্ট্যাটিস্টিক্স বোঝো? থাক থাক, অত বোঝাতে হবে না। হার্টার স্ট্যাটিস্টিক্স বোঝাবে, জম্পট চরিত্রহীন। এই একদম ফালতু কথা বলবে না বলে রাখলাম। চুপ করুন, আপনি ওপারে আর আমি এপারে, আর মাঝখানে এই শাড়ির বেড়া দিয়ে দিলাম। যদি একবারও ওপাশ থেকে উঁকি মেরেছেন না, তাহলে রাত্রিবেলা আরো ধোলাই হবে। বলে গেছে আমার তোমার দিকে তাকাতে। তোমার মতন লোক রেট মেয়ের দিকে আমি তাকাই না। আমার হাই ক্লাস মেয়ে পছন্দ, মডার্ন মেয়ে পছন্দ আমার। হ্যাঁ, ওই ছোট ছোট পোশাক পরবে, তারপরে উঁচু উঁচু জুতো পরে ঘুরে বেড়াবে, তাই না? ঠিক তাই ঠিক তাই। ওটা আমাদের ক্লাস, ওটা আমাদের স্ট্যাটাস। তোমার মতো না মধ্যবিত্ত পরিবারের একজন সেটা বুঝবে না। বাচ্চা চান করে আলু চপ বেগুনি খায়, একটা মান্দা আমলের ফ্যান ঠ্যাং ঠ্যাং করে ঘুরছে, কভার টিভি, দুকাবড়াটা ফ্ল্যাট। চুপচাপ ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে মধ্যে যাচ্ছি। মশাই টানাতে দিলাম না কিন্তু, পরে কিন্তু বলবেন না কিছু। কি বলবো না? সেটা রাত্রেই বুঝতে পারবেন।